আরে মহাদেব, এই যে দেখো ভোলে বাবা ক্লান্ত হয়ে পড়ছে এখন। তো কাল থেকে খেতে দিইনি, আজকে এখনো নয়। আর আমাদের কচি ভোলে বাবা অবস্থা দেখো। সবাই কেমন আছো ফ্রেন্ড? একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওগুলো দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। আর রিপিট করে আর তোমাদের বলবো না, তো পুরো কন্টিনিউ ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এখন এখানে শুয়েছি, আমার এখন প্রচুর কাজ। এখন সকাল 8টা বেজে গেছে, আমার ডবল করে আজকে স্নান করতে হবে। মানে এখন স্নান করে পুজো দিতে হবে, আবার টিবড়ি খুলতে হবে, মানে মালসা জাল দিতে হবে। তোমার দাদা ভাই তো মানে আমার হেল্প করবে না, আমার সবই করতে হবে, কারণ ভোলে বাবা ক্লান্ত হয়ে গেছে কালকের থেকে না খেয়ে। আর একজন সকাল থেকে খাবার খাওয়া হয়ে গেছে, উত্তরে নিয়ে খাই খাই করছে। এখনো টাকা নিয়ে রয়েছে, আমি যাব একটু বাজারে বাজার করতে, মানে কিছু বাজার বাকি রয়েছে সেগুলোই করতে যাব। আর তোমার দাদা ভাই যাবে না, খাবার ওসব নিয়ে এটা ভালো লাগে না সবসময় আর কি। তো চলো এখন বাজার থেকে দেখেছি হাসে থাকে, দম ফেলে না পাগলা। হ্যাঁ, তো চলো বাজার থেকে ঘুরে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো? আমার সাথে চলো না, একটু হেল্প করে দেবে। না টিভি খুলবো, ইয়াটা ভেজিটেবল দাও। তবে পারবে না, তুমি চলো না। তুই যাই আমরা ঘর দেখি পারবে না, পারবে না বলে কোনো কথা আছে? তার মায়ের দাবি করে চলোই পারবে মাথা যন্ত্রণা হতে থাকে না সকাল থেকে অবস্থা লাগছে, মাথা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ প্রচন্ড খিদে মাথা যন্ত্রণা সত্যি। এখন বলছি বলে একটু পায়েস খাওয়া যাবে না? কি দেই তো বলছে একটু পায়েস খাওয়া যাবে না? না এখন না, ঝাঁপ না পড়া পর্যন্ত পায়েস টায়েস খাওয়া যাবে না। চলো বেশি গল্প হয়ে যাচ্ছে, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। স্নান করে এসেই মানে আমি টিভি খুলেছি, ওখানটা মাঝে জাল দিয়েছি, মানে এইতে গরম প্রচণ্ড পড়েছে। এই যে জাল দিয়ে রেখে দিয়েছি এখানটায়। যাও তোমাদের সাথে গল্প করতে গিয়ে পুতলে পড়ে গেল, কয়েকটা পরিমাণে দুধ পড়ে গেছে এই নিচটা, তুলেও নিয়েছি। এই যে নিচে টর্সেও পড়ে গেছে। আর গ্যাসটা ওভেনটা আসতেই দিয়েছি। আর এই যে এখনো হচ্ছে, বাকি রয়েছে, এখনো হয়নি। যেহেতু আলো চালের ভাত, তো একটু পায়েস বানাচ্ছি, একটু আলো চালেরই পায়েস বানাচ্ছি দুধ দিয়ে, না হলে বাচ্চারা যেহেতু এই আলো চাল দিয়ে খেতে পারবে না, সেই কারণে। আর শুধু সিদ্ধ ভাত তো, তার জন্য কি হয়ে এই সোনাগারে খাচ্ছিস? হ্যাঁ, তো আমরা এখানে বসে আছি। হ্যাঁ, দাদা ভাই এই যে বসে আছে, আমিও এখানে বসে আছি। এখনো ঝাঁপ শুরু হয়নি, হবে আস্তে আস্তে, লোকজন আসছে, ওই যে হবে ওই জায়গাটা। আর এই যে ঠাকুর মশাই এখন বসে আছে, আর এই যে ঠাকুরটা উঠেছে এই আমাদের মন্দিরে। না জয়রামপুরি যাইনি, আর বছরে যাবো, ভাব দিচ্ছি এখন। যাবো বলি যাওয়া হয় না। এখানে বসে আছে এখন। কি হয়েছে ওর হাতে? এখন সন্ধ্যা দিয়ে বসে রয়েছি। আর তোমার দাদা ভাই গেছে একটা মেলাতে ঘুরতে, আমাদের ঘরের কাছে মেলায় নেয়, অন্য একটা মেলায় ঘুরতে গেছে। আর আমাদের বাবু সোনা এই যে খেলা করছে। আর আমি সন্ধ্যাবেলা এই যে দেখো এসেই মানে মাংসের যে ভাত ছিল, আলো চালের ভাত, তো সেই ভাত খেয়েছি। তো এতটাই খিদে হয়েছিল, সারাদিন তো খাওয়া ছিল না। আর 4:30 নাগাদ খেলাম, মানে ওখান থেকে চড়ক মানে ঝাঁপ করে এসেই মানে তখন 4:30 বেজে গেছে। 4টে থেকে ঝাঁপ হচ্ছে, 4:30 5টা বাজতে যায়। আর যেহেতু কাল সাজির বেলা, তখন খেতে নেই, সেই কারণে আবার তাড়াহুড়ো করে মানে খেতে লেগে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যা দিয়ে বসে আছি। আর তোমার দাদাভাই মেলা গেছি। আর আমি এই যে দেখো
এটা হচ্ছে গিয়ে ছলা, কাঁচা ছলা যেহেতু কেউ খাবে না তার জন্য ছলাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে এসেছিলাম শসা আছে, টমেটো আছে, আলু সিদ্ধ আছে। ভাবছি চানা বানাবো, একটু লেবু দিয়ে আর চানা বানাবো, কারণ ঝাল ঝাল না হলে আর ভাতটা এতটাই জড়ানো হয়ে গেছিলো মানে খেতে পারিনি তেমন। এই যে দেখো আলুটা, ছলাটা ভালো মানে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো একদম গলে গেছে। এই যে ভালো লবণও দিয়েছি হালকা করে দিতে। তো চলো চানাটা করি, তোমার দাদাভাইকে ফোন করলাম, বললো একটু আসবে, চানাটা বানিয়ে নিয়ে তারপর তোমার থেকে শুয়ে আছি। আর তোমার দাদাভাই তো আসেনি, আমি স্যালাড বানিয়ে রেখে দিও মানে আসেনি, তারপর ওর জন্য রেখে দিয়েছি, এখনও খাইনি, এলে খাবে। তো আমার ভীষণ এখন ঘুম পাচ্ছে। ঠিক আছে চলো, আর সবাইকে গুড নাইট, কাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট সবাইকে।